মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জামাইয়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাকি টাকা তুমি পলাশের জন্য খরচা করবে না। সেই টাকা তুমি ফেরত দেবে কি করে প্রতীক্ষা? তার কৈফিয়ত তোমাকে দিতে হবে। আলবাত দিতে হবে। এতক্ষণ তুমি আমার কাছে কৈফিয়ত চাইছিলে, এখন আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি। মানে কি করে শোধ করবে সেই টাকা? দেখো, আজকে মা যদি বাড়ি বন্ধক দেন, টাকা কি করে শোধ করব সেটা আমাদের জানা আছে। পুতুলদি গান গাইবে, গান গেয়ে রোজগার করবে, কিংবা আমি লোন নেব, সেই টাকা ঠিক দিয়ে দেব। সময় সীমার মধ্যে বাড়ি কিন্তু ঠিক ছাড়িয়ে নেব আমরা। কিন্তু তুমি কি করবে? তুমি তোমার হাজবেন্ডের জন্য বড় লয়ার ঠিক করবে। বড় লয়ার মানে তো অনেক টাকা। তো সেই টাকা তুমি যে মায়ের কাছ থেকে নেবে, সেটা ঠিক কবে ফেরত দেবে সেটা বলো, না হলে তো মা টাকা দিতে পারবে না তোমাকে। আর আমার কি মনে হয় জানো, পলাশ তো অন্যায় করেছে, তাই যে শাস্তিটা ও পাচ্ছে, সেই শাস্তিটা ওর পাওয়ার কথা। ওকে ছাড়ানোর কোনো মানেই হয় না। ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। ও, তুমি চাও না যে তুমি একাই শুধু স্বামী নিয়ে সংসার করবে আর আমার স্বামী জেলে থাকবে? আমার সুখের কোনো অধিকার নেই। তোমাকে চিনতে না আমার এতটুকু বাকি নেই। যদি চিনেই থাকো তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, মাকে দিয়ে যদি অন্যায় কিছু করানোর কথা ভেবেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। মনে রেখো। এই, তুমি যে বলেছিলে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কবে যাবে? এখানে বসে থেকে মাকে দিয়ে নিজের সমস্ত সুখ সুবিধা আদায় করে নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছো। শোনো প্রতীক্ষা, আমরা যখন বলেছি এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব, আমরা চলে যাবই। কিন্তু আমরা চলে যাবার পরে তুমি আমার মায়ের সঙ্গে যা খুশি তাই করতে পারবে, এটা কিন্তু তুমি ভেবো না। কোথাও যাওয়া হবে না তোমাদের। আরে পরাগ, বলি মায়ের উপর রাগ করে বউ নিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ ও মা, আমি জানি মা তুমি বলবে যে আমি এরকম, আমি সেরকম, আমি একবার এদিক যাই একবার ওদিক যাই। তোমার সমস্ত আমি মেনে নিলুম, সমস্ত কথা আমি মেনে নিলুম। বলেছি না, মা হলি সব বুঝতে পারবে, এখন বুঝবে না। তবু আমি তোমার সমস্ত কথা মেনে নিচ্ছি, কিন্তু আমাকে ফেলে তুমি চলে যাবে মা? মা, আমাদের ঘরের ব্যবস্থা তো হয়েই গেছে, তোমাকে তো বললাম। কোথায় যাবে গো? নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে কোথায় যাবে? আমার ছেলে মেয়েদের কারো অভ্যেস নেই ভাড়া বাড়িতে থাকা, কোনোদিন তারা থাকেনি, তোমারও নেই। কোথায় যাবে তোমরা? কোথাও যাবে না বৌমা। দেখো বৌমা, আমার সঙ্গে যদি তোমার ঝগড়াঝাটি করতে হয় তো করো। আমাকে যদি তুমি নিজে হাতে মানুষ করে নিতে চাও তো তাই করো গড়ে পিঠে, কিন্তু সেটা এ বাড়িতে থেকে, এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া চলবে না তোমাদের। ও বৌমা, আজ জামাইকে দেখে আসার পর থেকে না ওনার কথা বলতে ভালো লাগছে না, মনটা ভার হয়ে আছে। আর কথা বলিও না আমাকে। আর আমাকে এই মানুষটাকে মুখ ভর্তি দুঃখ বোঝাই হয়ে আছে গো। আমাকে এভাবে একলা ফেলে চলেছে। পরাগ, তোকে যা বললুম মনে রাখিস, কাল সকালে ব্যাংকের লোককে ডেকে পাঠাস। তাদের সঙ্গে কথা বলে এই বাড়িটাকে যাতে বন্ধক রাখা যায় তার ব্যবস্থা যত তাড়াতাড়ি পারবি করবি। দেখ, খরচ তো থেমে থাকছে না, রোজই তো খরচ করতে হবে চিকিৎসার জন্য। কাজে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে কথা বল। মামা, আমার স্বামী ভালো হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি তো সব 1,000 টাকা পেয়ে দিয়ে দেবো। হ্যাঁ,
স্যার বলে কখনো কারো কাছ থেকে এমনি টাকা নিতে নেই। আমার স্যার তোকে সব টাকা ফেরত দিতে দেবে, আমি গান গেয়ে তোকে সব টাকা ফেরত দিয়ে দেবো। আমার এই বিপদের দিনে তুই আমাকে টাকা দিয়ে সাহায্য করলে আমি কোনোদিন বলবো না। ও কি কথা পুতুল, অমন কথা কখনো বলতে হয় মা? আমি তোমার মা, তো মেয়ের দুঃসময় মা পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে গো বলো দেখি? এই যে তুই বলিস না যে বুড়ি তোর মাথায় বুদ্ধি নেই, তোর মাথায় বুদ্ধি নেই, ও মা তলিয়ে ভাবলে সব বুদ্ধি বেরোয় রে। ভাগ্যিস বৌমা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে তীর্থকে দেখিয়েছিল, নইলে তো এইরকম পরিস্থিতি আমি আন্দাজও করতে পারতাম না। পিছিয়ে হয়তো গোয়ারের মতন জেদ ধরে বসে থাকতুম যে বাড়ি আমি কিছুতেই বন্ধক রাখবো না। ভাগ্যিস গিয়েছিলাম বলেই তো সচক্ষে দেখে এলুম, বুঝতে পারলুম যে বাড়ি বন্ধক রাখা ছাড়া আর কোনো উপায় নেই রে মা। আর একখানা কথা ও মা, আমার মাথায় এই কথাখানাও ঘুরছে যে তোমার তো নতুন চাকরি, তার মধ্যে তুমি স্কুল থেকে লোন নিলে, তারা লোন বাবদ টাকা কাটলি তো তুমি হাতে টাকা কম পাবে গো মা। অথচ হাতেও তো টাকা দরকার, এই সংসারের ক্ষয় খরচা তো চালাতেই হবে। বলি একবার স্কুলের সঙ্গে কথা বলো দেখি, তাদের বলো যে তুমি লোনটা শোধ করে দিতে চাও। বাড়ি বন্ধক দিলে তো আমরা বেশ কিছু টাকা পাবো না, তার থেকে যদি তোমার লোনটাও শোধ করে দিতে পারি। আর মা তোমার ছোট ছেলের উকিলের ব্যবস্থা করতে হবে না? তার জন্য তো টাকা লাগবে বলো। আমার মনে হয় আমার ছোট ছেলে পলুর জন্য উকিলের আর কোনো দরকার নেই। পলুর যখন সাজা হয়েছে, যারা সাজা দিয়েছে তারা ভেবেচিন্তেই দিয়েছে, সাক্ষ্য প্রমাণ নিয়ে তবেই দিয়েছে। তার জন্য আর নতুন করে কোনো উকিলের ব্যবস্থা করার দরকার নেই। পলুর যখন সাজা হয়েই গেছে, আমি চাই তার সাজা পূর্ণ হোক। আমি চাই যে সাজা পলুর প্রাপ্য, সেই সাজা সম্পূর্ণ ভোগে মাথা উঁচু করে পলু এ বাড়িতে ঢুকুক, মানুষ হয়ে পলু এ বাড়িতে ঢুকুক। আমার পলু যেন আর অমানুষ না থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।